In this lecture, we'll take a look at two computer architectures from a hardware perspective basically. So the first one is the von Neumann model. It is also called a stored program computer, which basically means that its instructions are in memory. So key properties, এর দুইটা key property আছে, which is first of which is stored program. So stored program এ বলতেছে যে instructions are stored in a linear memory array. So linear memory মানে কি? So এটার মানে আমার মেমোরি হচ্ছে একটা সিঙ্গেল কন্টিগুয়াস স্পেস, আর আমার যেই সিপিইউ আছে, সিপিইউ ক্যান অ্যাড্রেস এনি অ্যাভেলেবল মেমোরি লোকেশন। এটা মানে হচ্ছে কি একটা, sometimes it is also called a flat memory model, where the CPU can basically address any available location within the memory. আচ্ছা, সেকেন্ড হচ্ছে গিয়ে বলতেছে memory is unified between instructions and data. So instruction and data এই দুটার ডিফারেন্স কি? Well, instruction হচ্ছে গিয়ে you can think of something like, suppose একটা add instruction বা একটা sub instruction বা একটা and দুইটা নাম্বার and করার একটা instruction, এই অপারেশনগুলোকে আমি ইনস্ট্রাকশন বলতেছি। whereas data কি হতে পারে, যে সাপোজ আমি let's write this in a different color. So data কি হতে পারে, data এরকম হতে পারে যে সাপোজ আমি দুইটা নাম্বার অ্যাড করব 5 আর 10, সাপোজ আমি দুইটা নাম্বার অ্যাড করব which is 11 and 13. সো এই যে ভ্যালু সেগুলোকে আমি ডেটা বলতেছি। সো এইটা হচ্ছে গিয়ে এই যে ভন নয়ম্যান আর্কিটেকচারটা, সে আর্কিটেকচার বলতেছে আমার ইনস্ট্রাকশন আর ডেটা একটা সিঙ্গেল মেমোরিতে এক্সিস্ট করে। সো আর বলতেছে দ্য ইন্টারপ্রিটেশন অফ আ স্টোরড ভ্যালু ডিপেন্ডস অন দ্য কন্ট্রোল সিগন্যালস। আচ্ছা, সো ফার্স্ট মেইন কি টেকঅ্যাওয়ে ইজ দ্যাট এদিকে ইনস্ট্রাকশনস আর স্টোরড ইন আ লিনিয়ার মেমোরি অ্যারে, আর ইনস্ট্রাকশন আর ডেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল একটা মেমোরিতে থাকে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে গিয়ে সিকোয়েন্সিয়াল ইনস্ট্রাকশন প্রসেসিং। তো সিকোয়েন্সিয়াল ইনস্ট্রাকশন প্রসেসিং মানে ওয়ান ইনস্ট্রাকশন ইজ প্রসেসড অ্যাট আ টাইম। সো এটার মানে একটা ইনস্ট্রাকশন পুরো শেষ হয়, তারপর আরেকটা ইনস্ট্রাকশন শুরু হয়। একটা ইনস্ট্রাকশন হইতে হইতে আরেকটা ইনস্ট্রাকশন স্টার্ট হয় না, অনলি ওয়েন দ্য ফার্স্ট ইনস্ট্রাকশন কমপ্লিটস তখনই একটা আরেকটা ইনস্ট্রাকশন স্টার্ট হয়। সো নেক্সট হচ্ছে গিয়ে প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার কী করে আইডেন্টিফাইজ দ্য কারেন্ট ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করা লাগবে। সো প্রোগ্রাম কাউন্টারটা কী করে সিকোয়েন্সিয়ালি অ্যাডভান্স করে, এক্সেপ্ট ফর কন্ট্রোল ট্রান্সফার ইনস্ট্রাকশন। সো কন্ট্রোল ট্রান্সফার আমরা যখন নাকি অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখবো তখন এটা আমরা একটু বুঝতে পারবো ভালো মতো। আচ্ছা, সো দিস ইজ হাউ দ্য ভন নয়ম্যান মডেল লুকস গ্রাফিক্যালি। যে আমার একটা সিপিইউ আছে, এটার ভিতরে একটা কন্ট্রোল ইউনিট আছে, অ্যান্ড দেন অ্যারিথমেটিক লজিক ইউনিট। So control unit is responsible for sending signals to control other components such as arithmetic logic unit. For example, suppose arithmetic logic unit কেই control unit বলবে যে সে কি add করবে, subtract করবে, and করবে না or করবে না কি করা লাগবে। Then we have IO devices and finally আমার memory. So এদিকে as you can see এই একটা single unit of memory holds both data and instruction, and previously I talked about the differences between instruction and data. আচ্ছা, সো এটা হচ্ছে কি আমার ভন নয়ম্যান মডেল। সিম্পলি পুট আমার মেইন ডিফারেন্স হচ্ছে গিয়ে যে ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন সিঙ্গেল একটা মেমোরি ইউনিটে এক্সিস্ট করে, ঠিক আছে। আর একটা পয়েন্ট আই কুড সে ইজ দ্যাট instructions are executed sequentially, যে একটা
ইনস্ট্রাকশন শেষ হওয়ার পরই আরেকটা ইনস্ট্রাকশন স্টার্ট হয়। আচ্ছা, সো এটা গেল ভন নয়ম্যান মডেল। আচ্ছা, সো নেক্সট আপ উই হ্যাভ হোয়াট ইজ নোন অ্যাজ দ্য হার্ভার্ড আর্কিটেকচার। সো দেখি হার্ভার্ড আর্কিটেকচার কি বলে। সো হার্ভার্ড আর্কিটেকচার ইজ আ কম্পিউটার আর্কিটেকচার with physically separate storage and signal pathways for instructions and data. So Harvard architecture instruction আর ডেটার জন্য সেপারেট পাথওয়ে আছে। এই যে এগুলোকে আমি পাথওয়ে বলতেছি। সো সেপারেট পাথওয়ে আছে কি কারণে? বিকজ ইনস্ট্রাকশনস অ্যান্ড ডেটা আর নাও প্রেজেন্ট ইন সেপারেট মেমোরিজ। যে আমার ইনস্ট্রাকশনের জন্য একটা আলাদা মেমোরি, আমার ডেটার জন্য একটা আলাদা মেমোরি। ওয়ারেস প্রিভিয়াসলি আমার একটা মেমোরিতেই ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা ছিল। আমার হচ্ছে গিয়ে ভন নয়ম্যান মডেলটায়। সো ইন আ কম্পিউটার উইথ আ হার্ভার্ড আর্কিটেকচার অ্যান্ড নো ক্যাশ, the CPU can either read an instruction or read/write data from to memory. So আমার যে ভন নয়ম্যান আর্কিটেকচারে CPU আইদার একটা ইনস্ট্রাকশন রিড করতে পারবে বা ডেটা মেমোরিতে রাইট করতে পারবে বা রিড করতে পারবে। সো ইন আদার ওয়ার্ডস আমার ভন নয়ম্যান যে আর্কিটেকচারটা, ভন নয়ম্যান আর্কিটেকচারে আমার সিঙ্গেল একটা মেমোরি, এই মেমোরিতে আমার ডেটাও আছে, ইনস্ট্রাকশনও আছে। সো ভন নয়ম্যান মডেলটা আমার অ্যাট এনি গিভেন টাইম আমার সিপিইউ আইদার সাপোজ একটা ইনস্ট্রাকশন রিড করতে পারবে অর সে ডেটা রিড বা রাইট করতে পারবে। এই দুইটা কাজ কিন্তু সে একবারে করতে পারবে না। ঠিক আছে? সো দ্য প্রোগ্রাম বা সিপিইউ can either read an instruction or read or write data to or from memory, but both of this cannot be done at the same time. So এটা হচ্ছে কি আমার ভন নয়ম্যান মডেলটা ছিল। আচ্ছা, সো এটার কারণটা কি? both cannot occur at the same time since the instructions and data use the same bus system. Same bus system বলতে ইনস্ট্রাকশন আর ডেটা তো আমার এই মেমোরিতেই আছে, কিন্তু এই মেমোরি থেকে আমার যেই সিপিইউর কানেকশন এটা কিন্তু একটাই সিঙ্গেল বাস, আর একটা সিঙ্গেল বাস দিয়ে একটা গিভেন টাইম একটাই কোনো ইনফরমেশন পাস হতে পারবে। তো সাপোজ ইম্যাজিন যে আমার একটা ওয়ান ওয়ে রাস্তা, একটা রাস্তা আছে, সো একটা রাস্তায় অ্যাট বেস্ট একটা গাড়ি ফিট করতে পারবে, সো দুইটা গাড়ি কিন্তু একসাথে যেতে পারবে না। সো এটাও সিমিলার একটা অ্যাপ্রোচ ফলো করতেছে। আচ্ছা, so in a computer using the Harvard architecture, the CPU can read both an instruction and perform a data memory access at the same time, even without a cache. So Harvard architecture is, since our data and instruction separate memory তে আছে, আমার CPU at the same time একটা instruction readও করতে পারে, আবার at the same time মেমোরি থেকে ডেটা রিড বা রাইটও করতে পারে। সো ভন নয়ম্যান আর্কিটেকচারে যদি মানে ক্যাশ না থাকতো, আমি জাস্ট আইদার ইনস্ট্রাকশন রিড করতে পারতাম বা ডেটা রিড রাইট করতে পারতাম। আর হার্ভার্ড আর্কিটেকচারে ক্যাশ না থাকলেও আমি দুইটা কাজ একসাথে করতে পারতেছি। ওয়াই? বিকজ আমার দুইটার জন্য সেপারেট মেমোরি আছে। সো এটার আউটকামটা কি? আউটকামটা হচ্ছে গিয়ে দাস দ্য হার্ভার্ড আর্কিটেকচার কম্পিউটার ক্যান বি ফাস্টার ফর আ গিভেন সার্কিট কমপ্লেক্সিটি। ওয়াই? বিকজ ইনস্ট্রাকশন ফেচেস অ্যান্ড ডেটা অ্যাক্সেস ডু নট কন্টেন্ট ফর আ সিঙ্গেল মেমোরি প্যাথওয়ে। যে একটা সিঙ্গেল রোডের জন্য বা প্যাথওয়ের জন্য যাওয়ার সেদিকের জন্য ডেটা আর ইনস্ট্রাকশন কম্পিট করে না, ইনস্টেড ডেটার ইনস্ট্রাকশন যাওয়ার জন্য তাদের দুইটা আলাদা রাস্তা আছে। আচ্ছা, সো আরও দেখি অ্যাডভান্টেজেস কী কী থাকতে পারে যে ইন হার্ভার্ড আর্কিটেকচার
there is no need to make the two memories share characteristics. In particular, the word width, timing, implementation technology and memory address structure can differ. So এটা কি বলতেছে যে মেমোরি ক্যারেক্টারিস্টিক্স শেয়ার করা লাগবে না বলতে, সাপোজ আমার একটা ইনস্ট্রাকশন, কিন্তু সাপোজ সাইজ আমি বললাম যে 32 বিটস হতে পারে। এখন আমার একটা ডেটা কিন্তু সাপোজ ছোট একটা কিছু হতে পারে, সাপোজ 4 বিটস, ঠিক আছে। সো যেহেতু আমার ভন নয়ম্যান মডেলে ইনস্ট্রাকশন আর ডেটা একটা সিঙ্গেল জায়গায় আছে, তখন কিন্তু তাদের সবার সাইজও সেম হওয়া লাগবে। ওয়ার্স হার্ভার্ড আর্কিটেকচারে সিন্স আমার ডেটা ইনস্ট্রাকশন সেপারেট জায়গা আছে, দে ক্যান বি অফ ভেরিয়েবল লেন্থ, তাদের সেম হওয়া লাগবে না। সো এই যে এটাই বুঝাইছে যে ওয়ার্ড উইথ, তারপরে আরও অ্যাডিশনাল জিনিস ক্যান ডিফার সাচ এস টাইমিং, ইমপ্লিমেন্টেশন টেকনোলজি, মেমোরি অ্যাড্রেস স্ট্রাকচার এক্সেট্রা। সো যেহেতু আমার দুইটা ডিফারেন্ট মেমোরি, আই ক্যান হ্যাভ টু সেপারেট অ্যাড্রেসিং স্ট্রাকচার্স ফর দেম। So furthermore, in some systems, instructions can be stored in read-only memory, while data memory generally requires read-write memory. So furthermore, আমার কিন্তু ইনস্ট্রাকশন যে মেমোরি, ইনস্ট্রাকশন মেমোরিতে কিন্তু আমার কিছু সিস্টেমে রাইট করার কোনো দরকার লাগে না। সো অ্যাজ আ রেজাল্ট আমার হার্ভার্ড আর্কিটেকচারে আমার যে ইনস্ট্রাকশন মেমোরিটা আছে, ইনস্ট্রাকশন মেমোরিতে আমি জাস্ট রিড করতেছি। সো এদিকে যে রাইটের যে ফাংশনটা, সেটা দেওয়ার আমার কোনো দরকার নাই। ওয়ারেজ আমার ভন নয়ম্যান যে মেমোরিটা একটা মেমোরিতে থাকার কারণে সেই মেমোরিতে আমার রিড রাইট দুটোটাই দেওয়া লাগতেছে, ইভেন দো আমার ইনস্ট্রাকশন রাইট নাও হইতে পারে ইন সাম সিস্টেমস। আচ্ছা, সো যাই হোক, আবার এটাই ফাইনালি বলতেছে যে ইনস্ট্রাকশন ইজ অফেন ওয়াইডার দেন ডেটা মেমোরি। যে ইনস্ট্রাকশন ইজ অফেন ওয়াইডার দেন ডেটা মেমোরি বলতে ইনস্ট্রাকশনের সাইজ ইজ অফেন লার্জার দেন ডেটা।